হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে যে আমাদের দুটি অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটি হচ্ছে একটি বিশেষ অঙ্গ হচ্ছে দাঁত, আর একটি হচ্ছে জিহ্বা। এই দুটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। তো একটি হচ্ছে দাঁত। দাঁতে যদি কোনো রকমে খাবারের সময় বলেন না, যে কোনো সময় বলেন, মাংসের টুকরাও হতে পারে, কোনো মাছের কাটাও হতে পারে, যদি আপনার দাঁতের ফাঁকে কোনো রকমে একটি জিনিস আটকিয়ে যায়, তখন দেখবেন আপনার জিহ্বাটি একদম অস্থির হয়ে গেছে। কী জন্য অস্থির হয়ে গেছে? তার অস্থিরতা এটাই, যে কোনো মূল্যে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দাঁতের ফাঁকের মাঝখানে যে মাংসের টুকরাটি আটকে গেছে কিংবা আটকে গেছে, তাকে বের করতে হবে। যতক্ষণ না আপনার দাঁতের ফাঁক থেকে এই টুকরাটি বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জিহ্বার কোনো কিন্তু শান্তি নেই। এটা কি হচ্ছে? দাঁতের প্রতি জিহ্বার একটা ভালোবাসা বলতে পারেন, দায়িত্ব বলতে পারেন। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি জিহ্বা একটু 19-20 চালানো হয়, একটু ভুল হয়ে যায় জিহ্বা চালাতে, তাহলে দেখবেন দাঁত কি করে। দাঁত কিন্তু আপনার জিহ্বাকে এক চুলো ছাড় দেবে না, একদম ঘেঁচাং ঘেঁচাং করে মনে করেন যে রক্তাক্ত করে দেবে। দাঁতের কারণে আপনার জিহ্বাটা রক্তাক্ত হয়ে যাবে। তো সুতরাং এরকমই, যদি মানুষের উপকার করতে থাকেন আপনি, এক পর্যায়ে যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে যায়, সারা জীবন উপকার করে যাচ্ছেন, উপকার করে যাচ্ছেন, কিন্তু ছোট্ট একটা আপনি ভুল করেছেন, সেই মানুষ কিন্তু আপনাকে ছাড় দেবে না, এক চুলো ছাড় দেবে না। এই জিহ্বার মতো আপনাকে রক্তাক্ত হতে হবে। তো অতএব বন্ধুরা, দাঁতের মতো, ওই দাঁতের উপকার করতে গিয়ে জিহ্বার যে রক্তাক্ত হচ্ছে, এই জিহ্বার মতো আমরা আর যেন রক্তাক্ত না হই, আমরা যেন সাবধানে থাকি। তো বন্ধুরা, এটাই কথা ছিল। তো সাবধানে থাকবেন, কেয়ার থাকবেন এবং উপকার করুন, সাবধানে করবেন যেন দাঁতের মতো রক্তাক্ত না হওয়া লাগে। তো বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।